হ্যালো এভরিওয়ান, এইচটিএমএল এর এই ভিডিওতে আমরা এইচটিএমএল এর টেবিল নিয়ে আলোচনা করব। টেবিল কিভাবে কাজ করে এবং এটা কি জিনিস সেগুলো দেখব। চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। টেবিল ক্রিয়েটের জন্য আমরা একটি নতুন ফোল্ডার বানিয়ে নিব। সো নিউ ফোল্ডার, ক্লাস হচ্ছে 5, দেন এটিকে আমি ভিএস কোডে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। সো ভিএস কোড চালু করি। সো আমি ক্লাস 5কে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, ক্লাস 5 চলে আসছে। এবার আমি নতুন ফাইল বানাই, index.html, দেন স্ট্রাকচার রেডি করি, নাম দেই ক্লাস 5। বাস, এখন আমরা টেবিল নিয়ে আলোচনা করব। তো টেবিল আসলে দেখতে কেমন বা কী জিনিস এটা একটু আমরা আঁকি প্রথমে। তো আমি পেইন্টে যাচ্ছি এখান থেকে। তো টেবিল মূলত এই জিনিসটা দেখেন, আমি যদি এরকম একটা বক্স বানাই, আমি একটা বক্স বানাইছি এখানে, এখানে দুইটা ভাগ করলাম। এটার নাম হচ্ছে আইডি, একটার নাম দিলাম নেম। দেন আমি লিখলাম ID1 নেম এ, দেন আমি একটা টান দিলাম, আমি লিখলাম ID2 নেম বি, টান দিলাম, আমি লিখলাম ID3 নেম সি। সেই যে আমি একটা বক্স ক্রিয়েট করলাম, এইটাই মূলত একটা টেবিল। তো আমি এখন কি করব, আমি এই জিনিসটাই আমরা কোডে অ্যাপ্লাই করব। আইডি নেম 1A 2B 3C। তো এটা আমরা কীভাবে বানাবো এটা চলুন দেখে নিই। আমরা প্রথমে একটা টেবিল ট্যাগ লিখি, লেখার পর আমি এন্টার দিলাম টেবিল। এখন টেবিল ট্যাগের মধ্যে কয়েকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে মূলত তিনটা জিনিস কাজ করে। একটা হচ্ছে টেবিল রো, একটা হচ্ছে টেবিল হেডিং, একটা হচ্ছে টেবিল ডেটা। তো আমরা প্রথমে একটা রো ক্রিয়েট করব। রো কোনটা? এই যে আমি একটা লাইন বানাচ্ছি ডান দিকে, আমি একটা লাইন যে বানাচ্ছি এটা হচ্ছে একটা রো। সো রো হচ্ছে এগুলো দেখেন, এই একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, চারটা হচ্ছে রো। এবং কলাম কোনগুলা? কলাম হচ্ছে দুইটা, এই একটা, এই দুইটা। সো এই চারটা রো এবং এই দুইটা আমার কলাম। সো আমি প্রথমে রো ক্রিয়েট করব। সো রো ক্রিয়েট করার জন্য টিআর, টেবিল রো আমি অ্যাপ্লাই করব। সো টিআর দিয়ে আমি লিখলাম প্রথম রো, মানে প্রথম লাইনে আমার থাকবে দুইটা, সেটা হচ্ছে টিএইচ দিয়ে আমি লিখলাম যে একটা হলো আমার আইডি এবং টিএইচ দিয়ে আমি লিখলাম একটা হলো আমার নেম। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডিং। আমরা যেমন হেডিং ট্যাগ অ্যাপ্লাই করছি H1 H2, তো টেবিলের জন্য হচ্ছে টিএইচ ট্যাগটা অ্যাপ্লাই করা হয়, টেবিল হেডিং। সো আমি এখান থেকে যদি রিলোড দিই, আমাদের একটা ফাইল যে বানাইছিলাম ওটা আমি ওপেন করি। সো আমি ক্লাস 5 এটা থেকে এই যে আমার ক্লাস 5টা ওপেন করে নিলাম। সো জুম করি। তো দেখেন এই যে আমার দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে আইডি আসছে, একটা হচ্ছে নেম আসছে, বাট কোনো লাইন আসে নাই। আমাদের যেমন লাইন আসছে এরকম একটা, বাট ওদের এখানে কোনো লাইন নাই। সো লাইন আনতে হলে আমি কী করব, আমি এখানে লিখবো টেবিলের ঠিক পাশে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, বর্ডার ইকুয়াল টু 1। সো বর্ডার ইকুয়াল টু 1 এই অ্যাট্রিবিউটটা কী করে, এটা একটা লাইন নিয়ে আসবে। দেখেন আমি যদি রিলোড দিই, দুইটা লাইন নিয়ে আসছে। তো অবশ্যই বর্ডার ইকুয়াল টু 1 দেখতে এরকমই থাকে, এটা চেঞ্জ করা যায় না। তো এটা হচ্ছে ডাবল লাইন আর কি। হ্যাঁ, এখন এই 1-এর বদলে আপনি চাইলে আরও বেশি অ্যাপ্লাই করতে পারেন, যেমন 10 অ্যাপ্লাই করলে শুধুমাত্র বাইরের টুকু মোটা হবে, বাইরের টুকু মোটা হয়, ভিতরের টুকু চিকনই থাকে। বাট আমার এটা প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এটা 1-ই অ্যাপ্লাই করলাম। এখান থেকে রিলোড দেই, বাস 1 অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি আইডি এবং নেম বরাবর কী করব, আমি হচ্ছে 1A এরকম করে লিখব। সো আমি প্রথম রো শেষ, প্রথম লাইন আমার লেখা শেষ, এবার দ্বিতীয় লাইনে আমি আসবো। হ্যাঁ, নিচের লাইনে আমি লিখব। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে আরেকটা টিআর বানাইতে হবে, টিআর শুরু টিআর শেষ। তো বানাইলাম, বানাই আমি লিখলাম, এটা আমি দিলাম টিডি, টিডি মানে হচ্ছে টেবিল ডাটা। সো আমি লিখলাম 1 এবং টিডি হচ্ছে এ। সো এই রোতে কী থাকবে, আমার দুইটা টিডি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে এ। সো আমি যদি রিলোড দিই, দ্বিতীয় লাইনে আমার কি আসবে, 1 এবং এ দুইটা চলে আসছে, 1 এবং এ। সো টিডি দেখেন, টিডি একটু চিকন, বাট টিএইচটা হচ্ছে মোটা, কারণ টিএইচ মানে হচ্ছে হেডিং, টিডি মানে হচ্ছে ডাটা। সো হেডিংটা মোটা হয় এবং ডাটাটা হচ্ছে চিকন থাকবে। এই
সো এরকম করে আমি কি আরেকটা রো নিব এবং আবার এখানে লিখবো টিডি হচ্ছে 2, টিডি হচ্ছে বি। আবার আরেকটা রো নিব, নিয়ে লিখবো টিডি 3 এবং টিডি হচ্ছে সি। এই যে আমি রো ক্রিয়েট করলাম, রো এর মধ্যে আমি যতগুলা টিএস দিই অথবা যতগুলা টিডি দিব অতগুলা কলাম ক্রিয়েট হবে। যেমন দেখেন আমার এখানে লোড দিই, আমার এখানে টিআর ট্যাগ কয়টা আছে দেখেন, টিআর শুরু টিআর শেষ, একটা, দুইটা টিআর, তিনটা টিআর, চারটা টিআর। তো চারটা রো আছে এবং প্রত্যেকটা রোতে দুইটা করে কলাম আছে। দেখেন এই যে দুইটা কলাম, দুইটা কলাম, দুইটা কলাম, দুইটা কলাম, রাইট। তো আমি যদি একটা কলাম এখান থেকে বাদ দিই, যেমন আমি সিটাকে মুছে দিলাম, তাহলে কি হবে? তাহলে দেখেন রিলোড দিই যদি, দেখেন এই যে ভিতরের এই জায়গাটা নাই, এই কলামটা খালি এমটি অবস্থায় আছে। এই সো আমি আবার আগেরটাতে নিয়ে আসি, কন্ট্রোল জেড দিলাম, জেড চেপে আগেরটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আবার দেখেন রিলোড দিই, চলে আসছে। সেটা হচ্ছে মূলত টেবিলের বেসিক। তো আমরা এখন চাইলে কী করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ করতে পারি। কীভাবে? যেমন উপরের এই পার্টটা হচ্ছে হেডিংয়ের পার্ট টেবিলের, এবং এগুলো হচ্ছে টেবিলের পুরো বডি, তাই না? এটা হলো হেডিং, হেড পার্ট, এটা হচ্ছে বডি পার্ট। তো আমরা আলাদা পার্টে ভাগ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে পার্টটা আছে টিআর, এটাকে একটা ট্যাগের মধ্যে রাখতে পারি টি হেড নামে, এই ট্যাগটার মধ্যে এটাকে রাখতে পারি, এবং আমরা চাইলে এটাকে বাকি যে বডির পার্টটা আছে ওটাকে টি বডির ভিতরে রাখতে পারি। সো টি হেড হচ্ছে আমার উপরের পার্টটা এবং টি বডি হচ্ছে আমার নিচের যে ডাটার পার্টটা আছে ওইটা। সো দেখতে কোনো চেঞ্জ আসবে না, যে দেখতে একই থাকবে, বাট আমরা আমাদের সুবিধার জন্য এটা অ্যাপ্লাই করতে পারি। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন। এবার আমরা একটা ডিফারেন্ট রকম টেবিল আঁকবো, সেটা হচ্ছে প্রথমে আমরা পেন্টে যে এঁকে নিই। সো আমি এখানে লিখলাম, আমি একটা টেবিল বানাচ্ছি এখানে, সেটা হচ্ছে এরকম যে এ এ এখানে হচ্ছে বি। তো সুন্দর ভাগ করলাম। এবার আমি লিখলাম এর নিচে এ একটা এরকম ভাগ থাকবে, এবং এর নিচে আমি লিখলাম যে 1, বি এর নিচে আমি লিখলাম ধরেন দুইটা ভাগ করলাম, বি এর নিচে এক্স এবং ওয়াই, এরকম দুটো ভাগ করছি, ঠিক আছে? তো এখান থেকে আমি একটু টানি এটা, সো এটা টেনে দিলাম। সো এক্স আর ওয়াই, ওয়াইয়ের পার্টটা বেশি বড় হয়ে গেছে, আমি একটু মুছে সুন্দর করে আঁকি। এখান থেকে এটা মুছে দিলাম। সো আমি এখান থেকে এটা আমি টানলাম, ওকে। সো দেখেন আরেকটা ডাটা আমি বানাই, সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করি হচ্ছে 2, এখানে 2, আর এখানে আমি লিখলাম যে আই যদি আমি দিতে চাই তাহলে আমি আই অ্যাপ্লাই করলাম এবং জে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, সেটা একটু ডিফারেন্ট টেবিল, তাই না? কীরকম? এটাতে আচ্ছা আমরা রো কলাম ডিটেক্ট করি প্রথমে। এখানে রো আছে হইলো 1টা 2টা 3টা রো আছে। আচ্ছা আমরা কলাম ডিটেক্ট করি, কয়টা কলাম আছে? কলাম আছে 1টা 2টা 3টা, ঠিক আছে? এটা আবার 2টা কলাম ভাইবেন না কেউ, এ বি দেখলে মনে হবে যে 2টা, বাট আসলে কলাম আছে এই 1টা, এই 2টা, এই 3টা। সো এরকম টেবিল আমরা কীভাবে আঁকবো এটা একটু বের করি। সেটা হচ্ছে আমি এবারে কি করব, আমি এখান থেকে নতুন একটা টেবিল বানাবো। সো বানাই আমি দেখেন প্রথম রোতে আমি এ বি আছে, সো আমি লিখে দিলাম প্রথম রোতে টিআর দিয়ে আমি টিএইচ দিয়ে এ লিখলাম এবং টিএইচ দিয়ে বি লিখলাম, নো প্রবলেম, তাই না? কোনো প্রবলেম নেই। দেন দ্বিতীয় রোতে আমার কি আছে? 3টা আছে আমার, 1 এক্স এবং ওয়াই। সো আমি দ্বিতীয় রো বানাইলাম, বানায় আমি টিএইচ বা টিডি দিয়ে লিখলাম 1, আমি লিখলাম সরি টিডি দিয়ে লিখতেছি যেহেতু টিডি দিয়ে লিখি 1 এক্স এবং ওয়াই। সো 1 লিখলাম, এক্স লিখলাম এবং ওয়াই লিখলাম। সো এবং তৃতীয় যে রোটা আছে ওখানে কি আছে? 2 আই জে। সো তৃতীয় রোতে আমি আসলাম, টিডি দিয়ে লিখলাম 2, টিডি দিয়ে লিখলাম আই, টিডি দিয়ে লিখলাম আরেকটা টিডি দিয়ে লিখলাম জে। সো এই আমার টেবিল, এখানে এই অনুযায়ী আমি এটা আঁকছি, তাই না? প্রথমটাতে 2টা আছে, পরের 2টাতে 3টা করে আছে। তো আমি একটু রিলোড দিই, দেখেন আমি একটু বর্ডার দিই, এখানে অবশ্যই বর্ডার দিতে হবে। টেবিলের বর্ডার ইজ ইকুয়াল টু 1,
তো আমি যদি এখান থেকে রিলোড দেই, দেখেন আমার কি হিসাবে আসছে, এই দেখেন বি আসছে এখানে, এক্স বরাবর বি আসছে এবং ওয়াই গেছে গিয়ে বাইরে, আই বরাবর বি আসছে, মানে বি বরাবর আই আসছে এবং যে চলে গেছে বাইরে। সো এই একটা ঝামেলা। আসেন আমরা ঝামেলাটা ফিক্স করি, তার আগে আমি একটু গ্যাপ ক্রিয়েট করি, এখানে লেগে গেছে। সো আমি একটু ব্রেক অ্যাপ্লাই করি দুইটার ভিতরে, দুইটা ব্রেক অ্যাপ্লাই করি, ব্রেক ব্রেক, এবং রিলোড দেই। সো ব্রেক অ্যাপ্লাই হয়েছে এবং এই যে আমার এই জায়গাটাতে ফিল আপ হয় না এই জিনিসটা, বাট আমাদের তো এখানে দেখেন কি সুন্দর করে ফিল আপ আছে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি বিকে বলবো যে বি তোমার, বি হচ্ছে কি করছে, বি ওর জায়গা লাগবে দুইটা, বাট ও জায়গা নিছে একটা। সো দেখেন বি এর কোন দিকে জায়গা লাগবে, ডান দিকে। সো এটা হচ্ছে কলাম, ওর কলাম লাগবে, বি এর লাগবে কলাম, বাট নিচে নিচে লাগলে, নিচে নিচে বাড়তি লাগলে এটা আমরা রো লিখতাম, যেহেতু ডান দিকে বেশি লাগতেছে সেক্ষেত্রে এটা কলাম লাগবে আর কি। সো আমি বিকে বলবো যে বি তুমি ডানে জায়গা নাও। সো ডানে জায়গা নাও বলতে হলে আমাকে বলতে হবে যে কল স্প্যান বি তুমি কয়টার জায়গা নিবা, তুমি এই যে এক্সের জায়গা নিবা এবং ওয়াইয়ের জায়গা নিবা, দুইজনের জায়গা নিবা একসাথে। সো কল স্প্যান টু। সো কল স্প্যান টু মানে কী হবে, ডান দিকে ও দুইজনের জায়গা নিবে। দেখেন রিলোড দেই, এই দেখেন ও ডান দিকে দুজনের জায়গা নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি যদি ওকে বলি যে বি তুমি কল স্প্যান ওয়ান নাও, ওয়ান আমাদের নর্মালি থাকে, কল স্প্যান ওয়ান নাও। তো ওয়ান নিলে ও একটা জায়গা নিবে। ঠিক আছে, সেরকম যদি আমাদের ডেটা থাকে সেক্ষেত্রে আমরা কল স্প্যানটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমি যদি এরকম চাই যে আমার বি এর আন্ডারে দুইটা আছে এবং বি দুজনের জায়গা খাচ্ছে ডান দিকে, সেক্ষেত্রে কল স্প্যান আমি টু লিখতে পারবো। আমি যদি তিনজনের জায়গা খাওয়াতে চাই তাহলে কল স্প্যান থ্রি লিখতে হবে। সো এখান থেকে রিলোড দিই, আমি যদি এখান থেকে রিলোড দিই, বি হচ্ছে এই কল স্প্যান টু দুজনের জায়গা খেয়ে নিয়েছে। এবার আছেন একটু নিচের দিকে এক্সট্রা জায়গা খাওয়াই, যেমন আমি ওয়ানকে বলি ওয়ান তুমি নিচের দিকে টু এর জায়গা খেয়ে ফেলো, মানে জিনিসটা এরকম যে দেখেন আমি জিনিসটা এঁকে দেখাচ্ছি, ভিজুয়ালাইজ করি আমরা প্রথমে। আমি ওয়ানকে বলবো ওয়ান তুমি দুয়ের জায়গাটা পুরোটা খেয়ে ফেলো, এরকম। ঠিক আছে, এইরকম। হ্যাঁ, ওয়ানকে এরকম বললাম, দুই দুই আমি মুছাতে ফেলাইছি। ঠিক আছে, দুই আমি মুছে ফেলাইছি, ওয়ান দুজনের জায়গা নিচ্ছে এখানে দেখেন। সো আমি দুই মুছা দিই, আমার এখান থেকে দুই আমি মুছে ফেলাইছি। সো দুই মুছে ফেললাম, রিলোড দিলাম, দেখেন এই যে দুই মুছে ফেলাতে কী হয়েছে, আয়ার যে বাম দিকে চলে আসছে, বাট আমাদের তো এখানে ডান দিকে আছে, তাই না? সো এখানে ওয়ান কি করছে, নিচের দিকে দুজনের জায়গা খাইছে, তো এটাকে বলে রো স্প্যান। নিচের দিকে খাইছে মানে রো স্প্যান। কে খাইছে? ওয়ান খাইছে। সো ওয়ান হচ্ছে ও রো স্প্যান দুই, মানে ও নিচের দিকে দুইটা জায়গা এক্সট্রা নিয়ে নেবে। রিলোড দিলে এই, সো দেখেন আমাদের টেবিল আঁকছিলাম ওইটার মতোই হয়ে গেছে। এটা হচ্ছে কল স্প্যান এবং রো স্প্যানের কাজ। সো আপনারা চাইলে এইভাবে কল স্প্যান টু, চাইলে থ্রি ফোরও অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, যেমন আমি যদি এখানে যদি একটা এক্সট্রা করে জেড লিখি এবং এখানে এক্সট্রা করে কে লিখি, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমার বি কয়জনের জায়গা খাইছে, তিনজনের কলাম খাইছে। সো বিকে বলতে হবে তোমার কল স্প্যান হবে থ্রি। ঠিক আছে, এরকম যদি আমি চাই কল স্প্যান থ্রিও অ্যাপ্লাই করতে পারি, কল স্প্যান ফোরও অ্যাপ্লাই করতে পারি, সেটা আমাদের স্ট্রাকচারের উপরে। তো আশা করি রো স্প্যান এবং কল স্প্যান কী জিনিস এটা সম্পর্কে আইডিয়া হয়ে গিয়েছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।